আমরা এসেছি সিলেটের টুকের বাজারে। আর এই শীতের মৌসুমে যদি টুকের বাজারে গুড়ের চা না খাওয়া হয় তাহলে এই শীত উদযাপনটা ব্যর্থ হয়ে যাবে। তো আমরা এসেছি ঐতিহ্যবাহী টুকের বাজারে। আপনাদের সাথে আমরা আস্তে আস্তে দেখাবো সমস্ত টুকের বাজারগুলো, সবজির বাজার, মাছের বাজার, তারপরে গুড়ের দোকান ইত্যাদি। তো আপনারা আমাদের সাথে আসেন, দেখাই আমরা গুড়ের কেমন দাম, বর্তমানে বাজারে গুড়ের দাম কেমন। যাই হোক দর্শক, আসলে আমরা আজকে এইদিকে আসো, আসলে আমরা নতুন উপস্থাপক মাহদি হাসান, সে লেখাপড়া করছে এবং মাঝে মধ্যে তাকে একটু ভিডিও করার জন্য পাঠাই। তা আজকে বললাম তার একটু কথা বলার জন্য, আমার ভাগনা। তা আসলে আমাদের চ্যানেলটা যেহেতু অনেক বড়, আসলে মানুষের প্রয়োজন, আর নিজের মানুষ যদি হয় সেখানে ভালো হয়। আপনারা তো জানেন যে 2014 সাল থেকে এই চ্যানেল চলছে এবং আমি একাই কিন্তু সেটা পরিচালনা করে যাচ্ছি। তা আশা করি আপনারা মাঝে মধ্যে মাহদি হাসানের উপস্থাপনায় ভিডিও পাবেন এবং আজকে তাকে একটু ট্রায়াল করতেছি, দেখি কি হয়। আজকে মূলত যেটা মাহদি হাসান বলেছিল যে এই শীতে যদি গুড়ের চা না হয় তাহলে আসলে শীতটা জমে না বা শীতের স্বাদটা পাওয়া যায় না। ঋতু পরিবর্তন হয় আমাদের দেশে, 6টি ঋতুতে আমাদের দেশের ঋতু পরিবর্তনের পাশাপাশি পরিবেশেরও পরিবর্তন হয়, খাবার দাবারেও পরিবর্তন হয়। তো যদি গুড়ের চা না খেয়ে থাকেন তাহলে খাবার জন্য আমন্ত্রণ জানাচ্ছি এই কারণে, কারণ এখানে যে গুড়গুলো আছে সব ধরনের গুড় পাওয়া যায়। ভালো মানের ভালো দামের গুড়গুলো পেতে হলে আপনাকে আসতে হবে ঐতিহ্যবাহী টুকের বাজারে। এই যে উনি একজন ব্যবসায়ী, উনি একজন পুরানা ব্যবসায়ী, ওনার অনেক সুনাম রয়েছে। এর আগে গত বছর আমরা কয়েকটি ভিডিও দিয়েছিলাম, অনেকে গুড় নিয়েছেন এবং প্রবাস থেকে এসেও কিন্তু এই জায়গা থেকে গুড় নিয়ে গেছেন। পরে আমাকে কল দিয়ে বলেছেন যে সাগর ভাই, ওখান থেকে গুড় নিয়ে আসছি আর ভালো হয়েছে, এবং মাঝে মধ্যে এভাবে ছোট ছোট ভিডিও দিয়েন। তো আজকে যেহেতু শীতের আসলে শেষ টাইমে চলে আসছি, গত কয়েকদিন থেকে প্রচন্ড শীত রয়েছে, জনজীবন কষ্টে আছে। এই শীতের শেষ মুহূর্তে গুড়ের বিষয় এবং নারকেলের বিষয় আমরা সেগুলো একটু তুলে ধরার চেষ্টা করছি। একটু ধরেন আপনি। আসলে আপনার গুড়ের ব্যবসা কেমন চলছে? ভালো। ভালো। কয় ধরনের গুড় আছে আপনার এখানে? গুড় আছে 5-6 ধরনের। মানে কোন কোন গুড়টা আছে আপনার এখানে? জয়সরি আছে। জয়সরি নাম্বার বললেন, 1 নম্বর 2 নম্বর থাকলে এগুলো। জয়সরি 1 নম্বর। 1 নম্বর। আর নাটোর আছে। নাটোর গুড়? হ্যাঁ। কি এটা যে গাড়িতে নাট লাগাই নাটের? না, নাটোরের। ও নাটোর জেলার? হ্যাঁ, নাটোর জেলা। আচ্ছা, নাটোর জেলার। আচ্ছা, আর আছে রাজশাহী। রাজশাহী। এই শীতকালীন সময় কেমন মানে গুড় চলছে, কেমন গুড়ের চাহিদা কেমন? গুড়ের চাহিদা ভালো। মানে গুড়ের চাহিদা ভালো আছে? জি জি। মানুষ কি এটা গ্রহণ করছে? হ্যাঁ, গুড় খায়। এখন শীতের সময় গুড় খাওয়া হয়েছিল। আপনাকে যারা দেখছেন তাদের উদ্দেশ্যে কি বলবেন আপনি? হ্যাঁ, আপনি ভিডিও করার বাদে অনেক মানুষে গুড় নিছে, ইয়া সবই ভালো হয়েছে। মানে অনেকে নিছে। এখন কি বলবেন, নেওয়ার জন্য বলবেন? হ্যাঁ, নেওয়ার জন্য বলবো। ভালো ভালো গুড় আছে। আচ্ছা আচ্ছা। এখানে কোন গুড়টা কত টাকা দাম? ওইটা আছে 350 টাকা। 350 টাকা। এটা কি পিঠা খাওয়ার জন্য না চা খাওয়ার জন্য? চা খাওয়ার জন্য। শুধু চা খাওয়ার জন্য। আচ্ছা, আর গুড়ের সন্দেশ? সন্দেশ খাওয়ারটা আছে নাটোর। এটা সন্দেশ খাওয়ার। নাটোরের এটা কত? নাটোর এটা 160 টাকা। 160 টাকা। এটা কি? এটা আউটার নাটোর। আচ্ছা, এই যে প্যাকেটিং যেগুলো আছে এগুলো কত? 160। এটা কিসের গুড়? মানে খাজুরের রসের গুড় 160 টাকা কেজি। আর বাটার দাম কত? বাটা লাগাই 160। মানে বাটা সহ, ব্যাগ সহ? আচ্ছা আচ্ছা। আর নারকেল কত করে? এগুলো আছে 120 টাকা পিস। 120 টাকা পিস। 110। আচ্ছা, এই যে আমার গায়ে এখন কিন্তু ঠান্ডা হাওয়া লাগতেছে, কারণ এই শীতটা যে এত পরিমাণ শীত, মানে ডাবল কাপড় গায়ে দিয়েও কিন্তু কাজ হচ্ছে না, শরীরের অক্সিজেনও কাজ করে না, সব একদম বন্ধ হয়ে যায়। আর এই শীতটা আমরা পার করে দিব আশা করি। গতকালও রোদ ছিল, আজও রোদ উঠেছে, কিন্তু রাতের গভীরে কিন্তু প্রচুর ঠান্ডা পড়ে। তা আপনাদেরকে বলেছি যারা পারেন, যেভাবে পারেন একটু সহযোগিতা করবেন। যাদের শীতের কাপড় কম রয়েছে তাদেরকে একটু সহযোগিতা করবেন। আমরা এখানে যারা ব্যবসায়ী রয়েছেন তাদের কাছ থেকে জানার চেষ্টা করবো যে আসলে কিভাবে চলছে, কেমন চলছে তোমার ব্যবসা? আলহামদুলিল্লাহ ভাই, ব্যবসা মোটামুটি ভালো চলে। আর পুষ মাসের নিয়মে আমরা কাপড়ের ব্যবসা আরম্ভ করি আগের মাস থেকে। পুষ মাসে ওইটা শীত পড়ছে না, মাঘ মাসে এবার লাস্টে ঠান্ডাটা পড়ে গেছে। আল্লাহর রহমতে যেতেও বেচরাম আগে থেকে, গত বছর থেকে এই বছর ভালো বেচরাম ভাই। গত বছর থেকে এই বছর ভালো বেচরাম। কোন জিনিসগুলো বেশি বিক্রি হয় ভাই? ওর তো বাচ্চাদের মোজা টুজা ভাই বেশিরভাগ চলে ভাই। এই শিশুরা একদিনের 1 মাসের শিশু, এই মোজাও আমাদের ব্যবসা। মোজা, কানটুপি, জ্যাকেট, গেঞ্জি, সোয়াটার, এইগুলা
এখানে কি সবসময় বসো? এই আমরা 12 মাস দোকানদারি করি, শীতে গরমে তুফান এলেও আমরা চলে দোকানদারি, কোনো সমস্যা নাই। তুফান হইলেও চলে? তুফান এলেও চলে। তুমি বিয়াতে না আবেতি? ইয়া কি বলেন ভাই, আমি আবাতি। ও এবারের ব্যবসায় কি হবে? হবে, সমস্যা নাই। সমস্যা নাই, সমস্যা নাই, হবে ভাই। বিয়ার টাকা পয়সা? আরে বিয়ার টাকা দুইজন মানুষকে বিয়া দিতে পারবি এবার, যা ব্যবসা করবি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আচ্ছা। ঠিক আছে ঠিক আছে। যাই হোক প্রিয় দর্শক শ্রোতা, আসলে কাপড়ের ব্যবসা আমরা জানলাম এবং এখানে ফলের ব্যবসা আছে। আমরা একটু ফল যে বিক্রি হচ্ছে সেটা একটু দেখাতে চাই। আসলে টুকের বাজার হচ্ছে বহুমুখী, এখানে সবকিছু পাওয়া যায়, আর সবকিছু পাওয়া যায় বলেই কিন্তু আমরা আসি এবং আমরা আপনাদেরকে দেখাতে চাই। সরাসরি আমরা একটা সৌন্দর্য আছে, সরাসরি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে ফল শীত মৌসুমে ফুলের কিছু আমদানি হয়, সেই ফলগুলো কিভাবে বিক্রি হয়। এই যে প্রথম দোকানটি আছে, এই দোকানের ব্যবসায়ী যারা, তারা অনেক পুরানো ব্যবসায়ী এবং তাদের ভালো ভালো কাস্টমার আছে। তো তাদের কাছ থেকে একটু আমরা জানবো যে আজকে বড়ই কত করে ভাই? 120। হ্যাঁ 120। এটা মিষ্টি না টেঙ্গা? খাইয়া দেখেন আপনি। না আমি খাবো না, আমি খাবো কেন? মিষ্টি মিষ্টি। মিষ্টি, জি। আচ্ছা আচ্ছা। আর কাজু কত করে? কাজুর 160 টাকা প্যাকেট, এই আছে 140 টাকা এটা প্যাকেট। কমলা না আপেল? কমলা কমলা কমলা, আচ্ছা আচ্ছা। এটা কত করে কেজি? 180 টাকা কেজি। 180 টাকা। এখন দাম বাড়তি না কম? এখন তো দাম কম। কম, জি। আর আঙ্গুর কত করে? আঙ্গুর আঙ্গুর 280 টাকা আছে, কালোটা নিলে পাইবেন 450 400 এরকম। 450 400, আর বড়টা হচ্ছে 280। 280। এটা টক না মিষ্টি? মিষ্টি, টক বেশি না। কেমন চলছে এই সিজনে? ভালোই চলতেছে। ভালো। করোনার সময় তো ভালো চলছিল, আরো বেশি চলছে। করোনার সময় মালটা চলছে বেশি, খুব বেশি চলছে। আর এখন কম চলতেছে। এখন একটু কম চলতেছে শীতের জন্য, আর মালের রেট একটু বেশি, যার কারণে একটু কম চলে। আচ্ছা। আর টুকের বাজার আসলে সবকিছু আছে, এবং টুকের বাজার হচ্ছে সিলেট সিটি কর্পোরেশনের 39 নং ওয়ার্ড নতুন অন্তর্ভুক্ত। সেই টুকের বাজারের যে আজকে শীতে কেমন চলছে, শীতের সন্ধ্যায় কেমন আসছে, আমরা সবকিছুর বিষয়ে ছোট ছোট করে বিভিন্ন দোকান থেকে এক একটা করে ভিডিও আপনাদেরকে দেব। এখানে আলমদিনা একটি দোকান আছে, আমরা সেখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এভাবে কিন্তু প্রায় 70 থেকে 80টি দোকান আছে কাপড়ের পুরো বাজার জুড়েই। আসলে এখনকার ব্যবসা কেমন চলছে এই শীতে আপনাদের? হ্যাঁ? ভালো চলছে। ভালো চলতেছে। শীতের কাপড় বিক্রি হচ্ছে বেশি না কাপড় চোপড় বিক্রি হচ্ছে বেশি? শীতের কাপড়। শীতের কাপড়। এখন শীত কম না বেশি? এখন তো মোটামুটি কম। কম বলতে রাতে কি বাড়ে না? রাতে বাড়ে। রাতে বাড়ে, আচ্ছা। যাই হোক, টুকের বাজারের কথা যদি আমরা বলি, অনেক কিছু রয়েছে, একের ভিতরে সব, একদম চোখের সামনেই কিন্তু সবকিছু। এখানে আরেকটি দোকান আছে, মা লেডিস কালেকশন। এই যে মা লেডিস কালেকশন, অনেক চমৎকার একটি দোকান হয়েছে, আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি। খুবই সুন্দরভাবে এটাকে করা হয়েছে, আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আশা করছি আপনাদের সকলের সহযোগিতা। হ্যাঁ, কি অবস্থা? যাই হোক, এই যে দোকানগুলো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আসলে অনেক ব্যবসায়ীরা রয়েছেন এবং বিভিন্ন ভাবে গুড়, নারকেল, ফল ফ্রুট এবং সবজির বাজার যেটা আছে, আমরা একদম শর্ট করে ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। আশা করছি আপনাদের সকলের সহযোগিতা। এখানে কি দাও ব্যবসায়ী ভালো আছো? তোমার আব্বু কই? ও তোমার আব্বু, দোকান তোমরা নিতে ওটা? আমার মামার। ও তোমার মামার নি? তুমি বাকি বইছো? বাকি, আচ্ছা বাকি বইছেন ভাই। কত করে গুড়ের কেজি? 150 টাকা। কোনটা 150 টাকা? আগু ওটা 150 টাকা নি, এটা 160। 160। তুমি বাকি না নগদ বইছো? নগদ। নগদ। আচ্ছা, তাই বাকি না নগদ বইছো নাকি আরো কোনো দোকানও? এখানে চটপটি বা পুস্কারও সুব্যবস্থা রয়েছে। টুকের বাজারে যারা চটপটি পুস্কা পছন্দ করেন, যত সময় যাচ্ছে চটপটি পুস্কার চাহিদা বাড়ছে, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আশা করবো আপনারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আমরা ছোট্ট একটি ভিডিও দিচ্ছি টুকের বাজার থেকে সরাসরি। তবে স্বাদের খাবার যেগুলো আছে, এই যে দেখেন, এটা আসলে গরমের চোয়া পেলে এটার দাম বাড়তো, কিন্তু এটা টক বড়ই যেটাকে বলা হয়। আর এটা হচ্ছে পেঁয়াজের দাম বাড়লে কিন্তু এটার দামও বেড়ে যায়। তবে এটা দিয়ে তরকারি রান্না করলে অনেক স্বাদ হয়, নিঃসন্দেহে, এখানে কোনো ত্রুটি নেই। তবে টুকের বাজার হচ্ছে এগুলোর জন্য সেরা, কাঁচা সবজি, কষকষা সবজির জন্য। সকালে আসতে পারলে আপনারা দেখতে পারতেন কি অবস্থা হয়। তো ভাই সাহেব কেমন আছেন? ভালো আছে। ঠান্ডা ধরছেন না ধরছে না? ঠান্ডা কিছু লাগে? কিছু লাগেনি, হ্যাঁ। যে খুশি দেখা যায়। এটা কত করে আটা? এটা 30 টাকা। হ্যাঁ, 30 টাকা কেজি। 30 টাকার বড় কত করে? বড় 60 টাকা। 60 টাকা। আচ্ছা, আর ধন্যবাদ। ধন্যবাদ। 70 টাকা কেজি। যাই হোক, একদম শর্ট করে। আর নাগামরিচ যদি খই আপনারা খাইতে চান, তাহলে এক মুঠ কত ভাই? এক মুঠ কত?
না না মুঠ কই লাওলা ঠিকা ঠগাইব নি হবা দেখাবো তারে হ্যাঁ কিতা কইলা আসি আসি কও ও কত ও মুঠ কইলা কত ঠিকা টকা খাইলি বাইরে বলা কইলা কত টকা খাও না হ্যাঁ 200-300 কইলাও ও তো তাই বলে টকা খাইলি বলা কইলে তো টকা খাইতা যাবা যাই হোক এই যে লাল বড়ই খালা বড়ই খুচরা বড়ই হলতা আছে কেন মাঝে তাই না বলে শীতের মাঝে বড়ই ব্যবসা লাল বড়ই খালা বড়ই কত করি ওয়ালাইকুম সালাম বালা নে আপনি আপনার দিন বালা চলেননি চলে দুটার সিটে আপনারা টুকরা বানাইলি সাসানি শীত বেশি বেশি শীত পড়ছে এটা কত করি 100 টাকা কেজি সর্বোচ্চ 100 টাকা জি না হ্যাঁ 160 টাকা 120 টাকা লাস্টে 80 টাকা কেমন চলে চলে মোটামুটি চলে ভালো সটপটি খাওনি ফ্রি না কিটা ইটা ভিড়ি দেয় না তো পয়সা লয় গ্রাম খাইলি গ্রাম খাইলে টাকা 30 টাকা প্লেট কয় 30 টাকা হইলে গ্রাম তো হইব বাদি যাই হোক আমরা সরাসরি আছি সবজি বাজারে একদম সবজি বাজারের যে অবস্থা রয়েছে বালাসিনী সবজি বাজারের অবস্থা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি এই শীতের রাতে বা শীতের সন্ধ্যায় সিলেটের টুকের বাজারে জমজমাট ব্যবসা চলতেছে এবং সেই জমজমাট ব্যবসার অংশ হিসাবে আমরা আজকে ছোট্ট একটি ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং যেটা আপনারা দেখেছেন ইতিমধ্যে কাপড়ের দোকান বা এখানে গুড় এখানে নারকেল এবং সবজি বড়ই সব মিলিয়ে কিন্তু এই বাজারে সবকিছু আছে যার ফলে এখানকার আশপাশের যে মানুষগুলো আছেন সবাই কিন্তু টুকের বাজারে চলে আসেন টমেটো কত করে 40 টাকা আচ্ছা 40-50 যাই হোক আমরা সরাসরি এখানে দেখছি কসকসা সবজি রয়েছে আপনারা দেখেন এই যে কসকসা সবজিগুলো আপনারা দেখতে হয়তো অবাক হয়ে যাচ্ছেন যে এত সুন্দর কসকসা সবজি করতে আসে আসলে এই টুকের বাজার হচ্ছে সবজির জন্য রাজা কারণ এখানে সব সময় কিন্তু সবজি পাওয়া যায় এবং এই সিজনে বেশি পাওয়া যায় ভাই আপনি কি সবজি নিতে আসছেন হ্যাঁ এখানে কোন জায়গা থেকে আসছেন আমি তো আসছি মদিনা মার্কেট থেকে আসছি মদিনা মার্কেট থেকে এখানে আসছেন মদিনা মার্কেট তো অনেক বড় বাজার না এখানে লোকাল সবজি পাওয়া যায় এটাই আর কি মানে লোকাল পাওয়া যায় মানে এখানে ভালো হয় ভালো মানে ফ্রেশ যেটা আর কি। আর দামটা কেমন দাম খুব একটা পার্থক্য না বন্দর গেলে এর চেয়ে আরো কমেও পাওয়া যায় আর এখানে আসার উদ্দেশ্য হচ্ছে হয়তো লোকাল লোকাল সবজিগুলো পাওয়া যায় আর এটা কোন দেশি মূলা ভাই অস্ট্রেলিয়া মূলা নাকি এটা কোন দেশি মূলা এটা আমার জীবনে তো এত বড় মূলা দেখি নাই আমি আমার বাপর কোথাও ফেলা যাচ্ছি বাবা বলা নিবা ও বাবা আমার বাপর কোথাও মূলা ফেলা যাচ্ছে এটা দেখার সিলিলি ভাই তুমি তো হাওয়াই গেল যাবি ও বাপর কোথাও ফেলা যাচ্ছি ভাই আলহামদুলিল্লাহ তো মায়া দেখায় মায়ের ঘুরিতে গেলে বোঝা যায় দেখো বইয়া লই আইছেন ওবা এটা বাপর কোথা কয়বার দেখছো তো বড় বড় মূলা এটাই আরো বড় মূলা আছিল 50 বছর আগে এখন তো ও মূলা মিলে ও মূলেননি ও এখন মিলে বড় মূলা তো আমি ফেলা দেখলাম এটাই আরো বড় মূলা আছিল 50 বছর আগে এখন আচ্ছা আচ্ছা মামা এটা কোন জায়গার এটা হলো আপনার আইনগঞ্জের মূলা খাইনগঞ্জ এটা কত করে আলি এটা আলি 120 টাকা এটা তো একটা সালাম হই যাব ওই ওই একটা করি বেচনি না একটা ওই বেশি একটা কত এটা লাই 60 টাকা লই 50 টাকা লই ওলা লই একটা ওই ও বাপ রে বাপ আর এগুলা কত করে 40 টাকা পিস 40 টাকা বকুলি আচ্ছা মূলা যদি কেউ একটা নিতে চান যদিও চারটা বাঁধা নেই 4টা করে বাঁধা আছে কিন্তু একটা করে নিতে পারবেন এই যে একটা করে বিক্রি হইছে এই যে এত বড় মূলা এটা অস্ট্রেলিয়ান মূলা মনে হয় অস্ট্রেলিয়া বাগুরলা আর গুন্ডা মূলা যাই হোক একে লাউ আগা আছে এবং সবজি আছে আপনারা দেখেন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বাবা কত করে ভাই সাহেব ও কত ভাই না আপনার তো কত ভাই সাহেব নাই কত করে ভাই সাহেব 100 আইলেও বলা 80 আইলেও বলা এটা আপনার কিসমত রাস্তা কত আস্তা 100 টাকা এটা নিজের ক্ষেত্রে না লওয়া তা কিনা লোকাল না দূরের জি না ও আপনার এলাকার আমার এলাকার আইনগঞ্জ আমার এলাকা নেই তুমি কি আইনগঞ্জ আউটা বাংলা কত এইটা কত এটা 40 টাকা দিলে কা এটা নো রুমাও পড়ছে না খেসমানু ও তো কেস মাইলে কিটা আবার এটা রেট মোমেন্ট লাগে তো আপনি 40 টাকা পাইবেন খেসমা তো চিত্তা লাগবে নু এটা লাগবে না ভালো কেমন চলে এবার সবজি বাজার একবারে নরমাল হ্যাঁ একবারে নরমাল কোন ভালো হয়নি ঠান্ডা কমছে না বাড়ছে ঠান্ডা কমছে কিছু কমছে না নি ভাই সাহেব কিটা সবজি নিছুন না কিটা যে সবজি লইছি আচ্ছা কই থেকে আইছেন আমি আইছি মাসুকন বাজার থেকে ও মাসুদগঞ্জ থেকে এই যে কেন আইলা টুকুর বাজার সবজি কিনার লাগি পাল্লা মিলে না ভাত মিলে হাজমা সবজি মিলে
হাজমা মিলে জয়। আচ্ছা যাই হোক দর্শক শ্রোতা আমরা আসলে এই যে শক্তি বাড়ানোর জন্য রক্ত পরিষ্কার করার জন্য যে কসকসা তাজা সবজির প্রয়োজন সেই সবজির বাজারে কিন্তু আমরা আছি এই যে এটা হচ্ছে বাত্তা শাক বাত্তা না এটা খাইলে শরীরের রক্ত পরিষ্কার হইব আর গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়া লাগবে না পাতল খাটে অ্যালার্জির ওষুধ খাওয়া লাগবে না আর শরীরে পাথর পাথর কি পাতল এখানে ও ভেটো পাতল খাটে বাতো খাইলে আপনি ডাক্তার নি অবশ্য লাগে তো এমবিবিএস আমি মাথার মাঝে বাবা তারাইলা বেল্লারি আপনি কে জিজ্ঞাসা করেন যে আমি মাথার মাঝে বেল্লারি বাবা তারাইলা আপনি বুঝা ডাক্তার যে কইলা গিলা হাতর কাটে পাতল খাটে আগে একবার পেরাই দিছি বুঝলি টিভি আর 100 নিছি ও আচ্ছা টিভি অ্যাকশন দিছো এটা কত করি এই অত দামি ওষুধ না এটা 5 টাকা মাত্র মাত্র 5 টাকায় অত বড় রোগ কমে যায়নি বা ইয়া মালিক এটাতে দেখা যায় যে ক্যাম্পাসারই লাগি গেছে মাত্র 5 টাকা বলে মুঠা রোগ কমে যায় পাত্র রোগ পাত্র খাটিয়া ফেলাইতে হইলে কত কত বছর লাগে বুঝছেন নি কিন্তু 5 টাকা হবে বালা ডাক্তার যাই কেমন চলে আপনার ভালো সবজির আমদানি কেমন এবার বেশি আমদানি বেশি আছে না নি ভাই সাহেব কিটা কোন জায়গাতে আইছেন আমি ওখানে টুকুর বাজার হলো টুকর বাজার না বাড়িও না জিও আমার বাড়ি হলো হায়দুরপুর হায়দ্রাবাদ তো মাতনি দেখি হলা জিও জিও তাকনি বাড়া না কিটা বাড়া থাকি ও ইনো কিটা লাগি আইছেন আজ সবজি কিনাত লইলেন খান জিও জিও ইনশাল্লাহ ওবা বড়র বেশি দাও এটা তো বড়ই না এটা উড়র বেশি দেখা যায় সরিষা সরিষা কত করি সরিষা 100 টাকা কেজি আর উড়ি উড়ি 40 আর বাইঙ্গন বাইঙ্গনও 30 ওবা তোমার নাম কিটা দাবিটা মাই ও মাহি কিটা খবর তোমার আলহামদুলিল্লাহ ভালো কিটা আছি কালা আনি তোমার তোমার লাগা নাইবার আলাদা 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 আনি তা তোমার কোনটা বিকের বেশি আচ্ছা তোমার ওটা ওটা কত ওটা 50 টাকা এটা খেসমা বা রাখাই তো নাই যাই হোক সবজি খাবার চলে ভালো চলে না রে যাই হোক প্রিয় দর্শক আমরা সবজি বাজারে আপনারা দেখেন প্রচুর সবজি রয়েছে সবজির কোনো অংশ কমতি নেই এবং পাশে যে দোকানগুলো আছে প্রত্যেকটা দোকানেই কম বেশি ব্যবসা হচ্ছে তা আমরা টুকের বাজারের যে বিষয়টা আছে আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আশা করি একটু টমেটো কত করে চলে হ্যাঁ 50 টাকা আর কমই তো নেয়নি এটা কোন জায়গার অননি আর টমেটো 50 টাকা নিবাই নাও 50 টাকা তুমি কোথা থেকে আইছো জাঙ্গাইল জাঙ্গাল থেকে এখানে আইছো সবজি বাজার আরো বিভিন্ন কাজ আছে ও সবজি তাই করি আইছো জি। জাঙ্গাল সবজি হয় না নি আরো মোবাইল নিয়ে ইসলাম মোবাইল না আইছো জি। সবজি বলে না সবজি সুন্দর আছে হ্যাঁ জি। আচ্ছা আর যাই হোক দর্শক শ্রোতা আমরা আসলে একদম শর্ট করে ভিডিওটি শেষ করে ফেলবো আপনারা যারা ছিলেন যারা আছেন এদিকে আসো আমরা একদম অনেক বিষয়ের উপরে আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম তো এখানে বিস্কিট ভাই কেমন চলতেছে আপনাদের মোটামুটি আলহামদুলিল্লাহ কত করে রেট এখন 140 টাকা সব 140 জি চাহিদা কেমন মানুষের আছে মোটামুটি মোটামুটি ও বিস্কুট ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভালো আছেন নি আল্লাহ রাখুন ভাই আপনার কেমন চলে মোটামুটি চলে ভাই দেশের করেছি অনুবালা নাই কত করে কেজি করে কেজি গড়ে বর্তমানে 130 থেকে 40 টাকা চলে মানে 130 থেকে 40 এর ভিতরে জি হয় হয়তো 35 40 32 33 ওলা ওলা আচ্ছা আমরা অকল সিলেটি নানি হয় ওলা সিলেটি ভাই যাই হোক কিন্তু এর বাদেও কষ্ট সাধারণ মানুষেরও কষ্ট আর বিস্কিটের দাম অনেক বেশি টুকের বাজারে এই যে খোলা বিস্কিট বিক্রি হয় 130 থেকে 40 মানে 130 থেকে 33 32 31 35 36 37 38 পর্যন্ত 40 পর্যন্ত বিভিন্ন রেটের আছে এই যে এখানে দেখেন সেখানে দেখেন স্বপ্নপুরিও আছে যাই হোক আমরা সবজির বাজার থেকে একটু সামনের দিকে যাচ্ছি আপনারা যারা আমাদের সাথে আছেন আপনারা যুক্ত থাকেন আমার লোকাল টমেটো কত করি বাবাই সাহেব ওয়ালাইকুম সালাম এটা কত করি মাত্র নি জি ঠিক দাও একবারে 50 নি 45 টাকা লয় 50 টাকা বিক্রি আচ্ছা তো লোকাল নি লোকাল আচ্ছা ও দেখো সরাসরি আমরা আমাদের আজকের লাইভটি আপনাদের কাছে উপস্থাপন করছি এই যে লাঠি কত করিবা ও ভাই সাহেব লাঠি খানে কম বলুন আপনি না না তো তো সবাই ডাকিয়া পরে লাঠি পয়সা অনু খানে হলো 50 টাকা নি কোন জায়গার এটা এটা লোকাল ও দোকান লোকাল লাঠি তবে মারামারি করতে পারতা না লাঠি নাম হইলে কিন্তু হইব ইগুন খাওয়ার লাগি ফেটও দিবার লাগি ফেট বাঁচাইবার লাগি 40 টাকা 40 টাকা আর এটা কত করি এটা হইলো কেজি 30 এটা কিটা হইলো লোকাল নি লোকাল সব লোকাল হইনি সব লোকাল আচ্ছা যাই হোক আলহামদুলিল্লাহ এখানে আমরা দেখলাম সবজি প্রচুর আছে এবং চটপটির দোকানে প্রচুর ব্যবসা চলে টুকের বাজার জমে গেছে এই যে চটপটি মজা নি নয় ভাই জেপিআইপি ভাই হ্যাঁ সেই সাত ভাই সাত কয়টা খাইলাই না আর খাইছো আইছি না ভাই নো দোকান বিআইপি ভাই ফার্স্ট ভাই রেস্টুরেন্ট থেকে ফেলার ফার্স্ট বাই রেস্টুরেন্ট ফেইলার নেই কেন হয় ভাই আচ্ছা
যাই হোক এটা এটা কিতা এটা হালিম হালিম আচ্ছা যাই হোক এটা হচ্ছে হালিম তার মানে টুকের বাজারে হালিম চটপটি ফুচকা বুচকা সবকিছু পাওয়া যায় বুচকা নাইনি চার লগে টাওয়ার তো পাওয়া যায় এই দোকানে চার হোটেল হয় ভাই চাটা খাইলে খুবকা ও ভাই চা ফুচকা লগে বুচকা আছে নি নাইনি যাই হোক চাটা মিলে কিন্তু হোটেলে গেলে আর ফুচকার লগে বুচকা নাই না ফুচকা না তো এটা তো লগে হালিম হালিমের লগে টালিম নাই যাই হোক এখানে হালিমও চলে আপনারা চাইলে কিন্তু হালিম খাইতে পারেন গরম গরম দুমাউলের আর দামও কম আছে মজাও আছে না ভাই সাহেব সেই সাথ ভাই মজা বেশি নি জি হয় খুব বেশি মজা গতবারও লাগানি না এবার বেশি 3 বার করে লাগান যাই হোক জিভরাত মজা আছে জিভরাত মজা আছে যাই হোক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এক নজরে টুকের বাজারের বিভিন্ন বিষয়ের উপরে তো এখানে আমরা দেখছি এই যে ভাই এই ভাই শিল্পী ভাই কি অবস্থা কেমন আছেন চলতেছে নাকি এত তোমার কেন ভাই চকুত্তা ভাইজান কেমন চলে খেছিলাও ভালো ভালো ভাইয়া ও ভাই সাহেব তোমারে বিক্রি হচ্ছে না তোকে ভাইলাম না কিদাবা কিদা লাগে আইছো নো ও তো আইলাম তো জল লাগি চটপটি খাইতে আনি চটপটি এই চটপটি খাইলে তো এই অবস্থা কেন তোমার হালা করিয়া খালি চটপটি খাবা খাও না মনে কয় না বাতাই না না বাবা ভাত খাইয়া ভাত খাও এই যে হালা করছো তুমি শরীরকে একবারে ভাঙ্গি গেছে তোমার বয়স তো তোমার ওই মনে হয় 3 সপ্তাহ 3 কুড়ি না ও ভাই সাহেব কেমন আছেন মন বেজার কেন আজকে কোন বাজার কি দেখছো কিছু তোমার খেয়ে আছে বা আজকে বুঝি না না মাত্র আবার এখানে ব্যবসা অন্যানি 100 কম বেশ আল্লাহ দিলে না হলে চললাম কি চলেননি এখানে আছে নুডলস হোর বাড়ি গা খাইতা নুডলস কি তালাই হোর বাড়ি গা সাতাইতা বেকার ইনো রেডি করা আছে 15 টাকা প্লেট না কত প্লেট 20 টাকা 30 টাকা 40 টাকা 20 টাকা 30 টাকা 40 টাকা ফেট মোটো হইলে 40 টাকা ছোট ফেট হইলে 20 টাকা আর আরো ফুট হইলে 15 টাকা নি আর খাতির হইলে আদরে না ও লাস্ট 15 টাকা খাতির হইলে 15 টাকা নি মানে ওখান লাগে শেষ তো যাই হোক চটপটি বটপটি না চটপটি হ্যাঁ চটপটি ফুসকা নুডলস আর বটপটি কোনটা চটপটি নাই বটপটি নাই নি যাই হোক মোটামুটি আসলে চলতেছে টুকের বাজার আপনারা আসেন আশপাশে যারা আছেন এই বিকেলের পর থেকেই কিন্তু সন্ধ্যার মুহূর্তে পর্যন্ত আপনারা চটপটি খেতে পারেন আমরা ঐতিহ্যবাহী টুকের বাজারে আছি টুকের বাজার থেকে ছোট্ট একটি ভিডিও আপনাদের কাছে আমরা উপস্থাপন করছি দেশে এবং বিদেশে যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন সাথে থাকবেন আমাদের আজকের লাইভটি আপনারা সরাসরি দেখছেন আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি প্রিয় দর্শক আমরা এখানে আছে মা বাবার দোয়া আমরা এই যে একদম রাস্তার পাশে মা বাবার দোয়া খুবই সুন্দর একটা চটপটির দোকান তবে আমার কাছে ভালো লাগে আপনারা যারা চটপটি খাবেন ফুচকা খাবেন আপনারা টুকের বাজার আসবেন টুকের বাজার আসলে কি হবে সুবিধা আমি দেখেছি যে তার পরিষ্কার পরিচ্ছন্নতা খুবই ভালো এবং তাদের সবগুলোই পরিষ্কার এবং গরম গরম খাবার তো কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আপনার এটা হচ্ছে মা বাবার দোয়া জি। চটপটি খেয়ে যান বাসার জন্য নিয়ে যান বাসার জন্য কি ফ্রি এখানে বসে খাইলে না পার্সেলের জন্য কি মানে ভালোভাবে দেওয়ার মতো ব্যবস্থা আছে এর জন্য ও, সুব্যবস্থা আচ্ছা, আছে লেখা আছে ফ্রি দেন না কিরিটন বলতে কেউ তো দেয় না কেউ না, আমি আরো ভাবলাম এখানে লেখা আছে চটপটি খেয়ে যান বাসার জন্য নিয়ে যান একটা অবশ্যই ফ্রি যদি আপনি খাইতে চান আমি অবশ্যই আপনারা খাওয়াইবো আমার দর্শকদের জন্য তো যাই হোক কেমন চলছে আপনাদের আলহামদুলিল্লাহ ভালোই চলতেছে এই শীতে তো বেশি চলার কথা জি জি চটপটির গাড়ি তো অনেক আছে আপনাদের এখানে আছে সবগুলো চলতেছে আলহামদুলিল্লাহ সবারই চলতেছে ভালো আচ্ছা চলতেছে এটা হচ্ছে মা বাবার দোয়া চটপটি যারা পছন্দ করেন অথবা ফুচকা যারা পছন্দ করেন আপনাদের জন্য আমরা আমন্ত্রণ জানাচ্ছি আপনারা এখানে চলে আসেন ঐতিহ্যবাহী টুকের বাজারে চটপটি ফুচকা নুডলস এবং হালিম অনেক কিছু পাওয়া যায় এবং সবকিছু পাবেন আমরা আমাদের পক্ষ থেকে আজকে ছোট্ট একটা ভিডিও দিয়েছি দেওয়ার চেষ্টা করেছি এখানে দেখেন নারকেল আছে গুড় আছে আপনারা যারা ভালো গুড় দিয়ে গুড়ের পিঠা খেতে চান চা খেতে চান এবং এই যে অনেক রঙের পিঠা আছে এবং সন্দেশ খেতে চান এখান থেকে ভালো গুড় আপনারা নিতে পারেন আমি এই আমার মূল ভিডিওটা হচ্ছে এখান থেকে গুড় নেওয়ার জন্য সরাসরি আমি যেখান থেকে দিচ্ছি এই যে এখান থেকে আপনারা নিবেন সিলেট সুনামগঞ্জ চৌকে যাওয়ার সময় সাতক যাবেন সুনামগঞ্জ যাবেন আপনি এখানে টুকের বাজারে এই যে আদিল রেস্টুরেন্ট এর পাশেই এটা গাড়িটা রেখে এখান থেকে একটু গুড় নিয়ে যান আমার মনে হয় আপনারা ভালো হবে কারণ সব রঙের গুড় আছে সব জাতের গুড় আছে ঠিক আছে না নিবা আমার অফিসে যাবা ওসাই গতবার দেখছিলাম এবার দেখলাম কিতা ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে কিতা দিয়ে খাইছেন আলহামদুলিল্লাহ ভুলি গেছেন খামনা বাদ দেনি কেন রাহুকা বাদ দিতাম কিতা লাগে খৌকা যাই আল্লাহর রহমতে যে একটাও কিসমত আসিল খাইছি আলহামদুলিল্লাহ এখন আজকের শীতের অবস্থা কিতা হোগা আজকে শীতের অবস্থা গত 2 দিন আগ থেকে একটু নরমাল বুঝা যায় নরমাল জি টুকের বাজারের বর্তমান অবস্থা কিতা সবজির ব্যবসা কাপড়ের ব্যবসা এই যে ফুটকির ব্যবসা গুড়ের ব্যবসা এখন তো ব্যবসা মোটামুটি ভালো হওয়ার ভালো না নে আচ্ছা আচ্ছা তো দেশ বিদেশ থেকে আপনারা যারা আপনার কুটুম হলে যারা তারা কিতা হইতা
কোন ব্যাপারে কইতাম আপনার ব্যাপারে কইলাম মানে আগে তো আমরা ওই যে সিটি ফাটাইলে আমরা পোস্ট অফিসের ফিস দেওয়া লাগতো, টেলিফোনে মাতলেও টাকা দেওয়া লাগতো, এগুলো এবারে সম্পূর্ণ ফ্রি, কোনো ফিস লাগতো না। আপনার বাতিজা তাকে কইলাও কা, বন্ধু বান্ধব তাকেন কইলাও কা, আত্মীয় স্বজন যা আসেন সব লোক একলগে মারতে পারবে, 1 টাকাও ফিস লাগতো না, কইলাও কা তারা আপনার লাগে দোয়া করতা বা টাকা পয়সা দিতা বা সিদ্ধ খাবার করতা। প্রবাসে যারা আছেন পরিচিত আমার লাগে দোয়া করতা, দোয়ার দরখাস্ত আর কোনটা দিতা কইলাও কা দে বাদেন সিটি কাল ফাটাইতে বা ফোনে মারতে বা টাকা লাগবে কইলাও কা। ফোনে মাথা লাগতো না, আপনার মাধ্যমে যখন তারা পৌঁছি আমার কথা পৌঁছে দিব যখন, তখন ইনশাআল্লাহ তারা আমার লাগে এমন কিছু যদি আমার প্রতি তারা আন্তরিকতা থাকে তাহলে অবশ্যই কিছু পাঠাইবে। আর কিছু দরকার নাই, ওকে একটা খেসিও করে দিলে এবার লাগে। কেসিও করি তো এখন দিন নাই, এটা তো ওল্ড মডেল হয়ে গেছে ও আচ্ছা আচ্ছা, এখন তো খেসিও করে নাই রে এখন। এখন তো আর কেসিও করির সময় নাই, আচ্ছা আচ্ছা, এখন আপনার জার্জির পকেটে গড়ি আছে। গড়ি আছে। জি আধুনিক জমানা আসছে, আপনার আরো কিছু আধুনিক হয়তো আবিষ্কার হইতে পারে। জি ধন্যবাদ। জি ধন্যবাদ। কেচিও গড়ি নাই, কেচিও গড়ি ট্যাপ রেডিও ইতা নাই। এটা আগে আমরা দেখতাম বিদেশ থেকে আমরা ব্যবসা সকলে আনতা, আত্মীয় স্বজনে আনতা, খুব মজা হইতো এবং খুব এনজয় করিয়া কিনতা। তো কেচিও গড়ি নাই, তবে সৌদি আরব আমি গেছিলাম, দেখছি কেচিও গড়ি আবার সৌদি আরব চলেন। তা আমার মনে হয় ঘুরি ফিরি আবার কেচিও গড়ি চলবো, খুবই সুন্দর কেচিও গড়ি ভালো লাগে এবং উন্নত মানের কেচিও গড়ি বার হইছে। তো আমার কাছে লাগে যে কেচিও গড়ি আবার মার্কেটে আইব, তো সেই কেচিও গড়ি অপেক্ষা আছি। আগে দেখো একটা কেচিও গড়ি কিনলে কত সুন্দর, কত খুশি হইতো মানুষ, হ্যাঁ দামও আছে, কিন্তু এই কেচিও গড়িটা এখন হারিয়ে যাচ্ছে। এভাবে আমাদের এই বর্তমান সময় থেকে অনেক কিছু আমরা হারিয়ে ফেলেছি, ইতিহাস হয়ে আছে আমাদের মনের মধ্যে এবং এই সমস্ত মুরব্বীদের মধ্যে। আমরাও মুরব্বী হয়ে যাচ্ছি, আমাদের মাঝ থেকে অনেক কিছু চলে গেছে। যাই হোক, আজকের ঐতিহ্যবাহী টুকের বাজারের ছোট্ট একটি অংশ শুধুমাত্র আপনাদেরকে দেখালাম। টুকের বাজার অনেক বড় একটি বাজার, আপনি যা কিছু চাইবেন তাই টুকের বাজারে পাইবেন। আপনারা যে যেখানে আছেন আসবেন, আর সন্ধ্যার মুহূর্তে আসলে আপনারা চটপটি একটু ভালো করে খেয়ে যেতে পারবেন। আমরা আশা করি আপনারা আসেন, এনজয় করেন, বসেন, টুকের বাজার দেখে যান। আর যাওয়ার সময় রক্ত পরিষ্কার করার জন্য, ডায়াবেটিস কমানোর জন্য আপনারা এখান থেকে তরতাজা টকটকা সবজি নিতে পারেন, সস্তা দামে ভালো মানে, এবং আশপাশ থেকে যেগুলো আসে সেগুলো কিন্তু আপনি এখান থেকে নিতে পারেন। তো সেখানে একটা সুবিধা আছে, টাকাও আপনার কম খরচ হলো, ভালো জিনিসও আপনি পালেন, আর গড়ে আমার ভাবিও খুশি হয়ে যাবে। ভালো থাকেন, কথা হবে আবারও, আল্লাহ হাফেজ। ভাই শেষ না তোমার? আরো